রোনালদো রেকর্ড নয়, রোনালদোকে রেকর্ড ফলো করেন সে কথায় বারবার প্রমাণ করেছেন ক্যারিয়ারের শেষ প্রান্তে থাকা CR7 খেলছে নিজের শেষ ইউরো কাপ, তবুও মাঠে দাপিয়ে বেড়াচ্ছেন ক্রিস্টিয়ানো রোনালদো নিজের রেকর্ডের দিনে শেষ 16 পর্তুগাল। চলুন পর্তুগাল বনাম তুরস্কের এই ম্যাচটি নিয়ে বিস্তারিত জেনে নেওয়া যাক। ইউরো চ্যাম্পিয়নশিপের সর্বোচ্চ গোলের মালিক আগেই হয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। টুর্নামেন্টের ইতিহাসের সর্বোচ্চ আসরে অংশগ্রহণের রেকর্ডও চেক প্রজাতন্ত্রের বিপক্ষে প্রথম ম্যাচে নিজের করে নিয়েছেন। তুরস্কের বিপক্ষে মাঠে নেমে আরও একটি রেকর্ড নিজের করে নিয়েছেন। রোনালদোর ইতিহাস গড়ার দিনে ইউরোর শেষ 16 নিশ্চিত করেছে পর্তুগাল। শনিবার বিভিবি স্তাদিয়ন ডর্টমুন্ডে তুরস্ককে 3-0 গোলে হারিয়েছে পর্তুগাল। এই জয়ে এক ম্যাচ হাতে রেখে আসরের শেষ 16 খেলা নিশ্চিত করেছে পর্তুগাল। তুরস্কের পক্ষে বের্নার্দো সিলভা এবং ব্রুনো ফার্নান্দেজ গোল করেন, বাকি গোলটি তুরস্কের সামেতে আকায়াদিনের আত্মঘাতী। এই ম্যাচে ব্রুনো ফার্নান্দেজের করা তৃতীয় গোলটিতে সহায়তা করে ইউরো চ্যাম্পিয়নশিপে সর্বোচ্চ অ্যাসিস্ট করা খেলোয়াড় বনে গেছেন রোনালদো। দিনের অপর ম্যাচে চেক প্রজাতন্ত্র ও জর্জিয়া 1-1 গোলে ড্র করায় শেষ 16 জায়গা করে নেওয়ার সুযোগ টিকে আছে তুরস্কেরও। ব্রুসিয়া ডর্টমুন্ডের মাঠে ম্যাচের দ্বিতীয় মিনিটেই তুরস্কের গোল পোস্টে ডি বক্সের বাইরে থেকে শট নেন রোনালদো, কিন্তু দুর্বল শট সহজে আটকে দেন গোলরক্ষক আতলাই বাইন্দি। 8ম মিনিটে রোনালদোর হেড লক্ষ্যভ্রষ্ট হয়, তবে ম্যাচের 21 মিনিটে পর্তুগালকে লিড নেওয়া থেকে আর আটকাতে পারেনি তুরস্ক। নুনো মেন্ডেসের বাড়ানো বল ধরে জালে জড়ান বের্নার্দো সিলভা। পর্তুগালের হয়ে বড় কোনো টুর্নামেন্টে এটাই তার প্রথম গোল। এর আগে দুটি করে বিশ্বকাপ ও ইউরো খেলেও গোলের দেখা পাননি এই 29 বছর বয়সী মিডফিল্ডার। দ্বিতীয় গোল পেতেও বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি পর্তুগালকে। 7 মিনিট পরে ব্যবধান দ্বিগুণ করে সেলেসাওরা। এই গোলে অবশ্য তুরস্কের ডিফেন্ডার সামেত আকেদিনের দায় বেশি। জুয়াও ক্যান্সেল রোনালদোর উদ্দেশ্যে লম্বা করে বল বাড়ালে পেয়ে যান আকেদিন। বক্সের আশেপাশে রোনালদোকে ঘোরাফেরা করতে দেখে তিনি গোলরক্ষকের উদ্দেশ্যে পাস বাড়ান, কিন্তু ততক্ষণে গোলরক্ষক অনেকটাই এগিয়ে এসেছেন। বল ধরতে তিনি গোলের দিকে ছুটলেও ততক্ষণে বল গোল লাইন অতিক্রম করে ফেলেছে। প্রথমার্ধে 2 গোলে এগিয়ে যাওয়া পর্তুগাল তৃতীয় গোলের দেখা পায় 56 মিনিটে। ব্রুনোর কাছ থেকে যখন রোনালদো বল পান তখন সামনে শুধুই গোলরক্ষক, কিন্তু নিজে চেষ্টা না করে রোনালদো পাস বাড়ান অপেক্ষাকৃত সুবিধাজনক অবস্থানে থাকা ব্রুনোকে। হালকা করে বল জালে ঠেলে দেন ম্যানচেস্টার ইউনাইটেডের অধিনায়ক। এটি ইউরোতে রোনালদোর 7ম অ্যাসিস্ট। 1980 সাল থেকে সংরক্ষিত পরিসংখ্যান অনুযায়ী এর চেয়ে বেশি গোলে সহায়তার রেকর্ড নেই আর কারোরে। এর আগে সর্বোচ্চ 6 গোলে সহায়তা করেছেন চেক প্রজাতন্ত্রের ক্যারেল পোভরস্কি। ইউরোতে এই আসরের আগে সর্বোচ্চ গোলের মালিক বনে গেছেন পর্তুগিজ মহাতারকা। টুর্নামেন্টে মোট 14 গোল করেছেন তিনি। এই যে 2 ম্যাচে পূর্ণ 6 পয়েন্ট নিয়ে নকআউট পর্ব নিশ্চিত করেছে পর্তুগাল। 2 ম্যাচে 3 পয়েন্ট নিয়ে শেষ 16 সম্ভাবনা টিকিয়ে রেখেছে তুরস্ক। তো বন্ধুরা, ভিডিওর যারা সম্পূর্ণ দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভিডিও শেষে কমেন্ট সেকশনে আপনার মতামত জানাতে ভুলবেন না, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং পেজটিকে ফলো করে পাশে থাকবেন যাতে পরবর্তী ভিডিওর সকল নোটিফিকেশন সরাসরি পেয়ে যান। দেখা হবে পরবর্তী ভিডিওতে।